ঘোড়ার দৌড়টা দেখেন, লাল নিশান। আল্লাহ, এখানে একটু বাইকটা রাখি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মজনু এক্সক্লুজার। তো আজকে আবারও ঘুরতে আসলাম, ব্লগ করতে আসলাম। আজকে ঢুকছি বলদিয়া ইউনিয়নে। আর আমরা বর্তমানে যে এলাকায় অবস্থান করতেছি, যে গ্রামে অবস্থান করতেছি, যে গ্রাম দিয়ে যাচ্ছি, এই গ্রামের নাম হলো পালপাড়া, যেটা হলো দক্ষিণ বলদিয়া। এই গ্রামে আমরা এই গ্রাম থেকে আমরা আল্লাহ এই গ্রাম দিয়ে আমরা ঠিক পাটেশ্বরী ব্রিজ পার পর্যন্ত যাব। যে এই রাস্তা দিয়ে আমরা আজকে গ্রামের মধ্য দিয়ে ঢুকছি, আর গ্রাম দিয়েই আমরা যাব। আর আমাদের ভিডিও যেহেতু গ্রাম নিয়ে, গ্রাম অঞ্চলে আমরা চলাচল করি বেশি। আর সামনেই হলো হায়দারিয়া দাখিল মাদ্রাসা। আর এখানে একটা ছোটখাটো একটা বাজারের মতো হয়েছে, দুই পাশে দোকান হয়েছে। এখানকার মানুষের সুবিধা হয়েছে বলতে গেলে। এই দিকটা আসলে একটু অনেকটা ভালো লাগে, কেননা এই ভালো লাগার কারণ হলো গ্রামের সৌন্দর্য, এই জন্য ভালো লাগে। আর সামনেই হলো আপনার হায়দারিয়া মাদ্রাসা। এই যে সামনে যে ঘরগুলো দেখতেছেন, এটাই হলো আপনার হায়দারিয়া মাদ্রাসা। আমরা এদিক দিয়ে সামনের দিকে রাস্তা ধরে যাব বলদিয়া বাজারে, আর বলদিয়া বাজার হয়ে চৌধুরী বাজার দিয়ে আমরা পাটেশ্বরী ব্রিজ পার চলে যাব। সামনে হলো বলদিয়া বাজারের রাস্তা, আর এই রাস্তা ধরেই আমরা বলদিয়া বাজার পর্যন্ত যাব, আর ওখান দিয়েই আমরা চলে যাব। তো এই রাস্তাটা ভালো হওয়ার কারণে এই রাস্তাটা অনেকটা সুন্দর। এই রাস্তা লাগছে আপনার শাহী বাজার রোড হলো ওই দিকে, আর এইদিকে হলো আপনার বলদিয়া রোড। ঈদের কারণে এখানে বাস সেলফি পরিবহন চলে এসেছে, কারণ ঈদে মানুষ যাতায়াত করছে ঢাকা থেকে, এই জন্য তারা বাস রিজার্ভ করে তারা নিয়ে আসছে। তো এই দিকের রাস্তা যতটা উন্নয়ন, ততটা কিন্তু আমাদের ঠিক ওই দিকে রাস্তাগুলো ঠিক ওই রকম না। তো এই দিকে আসলে একটা ভালো লাগে, সেটা হলো রাস্তাঘাট এবং চারপাশের দৃশ্যগুলো, এই জন্যই ভালো লাগে। তো আমরা চলতে চলতে যত দূর যেতে পারি তত দূরই যাব। আজকে ব্লগটা তেমন একটা লং হবে না। এখান থেকে 1-2 কিলোমিটার গেলে আমরা বলদিয়া বাজার সামনেই পাবো। আর বলদিয়া বাজারটা দেখতে বেশ ভালোই, ছোট হলো হবে কি, নদীর এপারে যতগুলো বাজার আছে সব থেকে বড় বাজার হলো কচাকাটা বাজার। আমি এর আগের ভিডিওতে বলছিলাম, আর এখনো বলতেছি। আর এই জায়গায় যে বাজারগুলো আছে, সে বাজারগুলো কিন্তু খুব ছোট ছোট, নদীর এপারে ছোট ছোট হওয়ায় তেমন মানুষজন না আসলেও, তবে একটা মনোমুগ্ধকর পরিবেশ বাজারে থেকেই যায়। এখানে একজন প্রতিবন্ধী লোক, আচ্ছা যাই হোক, আমরা আসলে মানুষের অ্যাক্সিডেন্ট বলে কয়ে আসে না, অনেক সময় অনেক দুর্ঘটনার শিকার হতে হয় রাস্তাঘাটে চলাচল করতে গেলে। তো আমরা আশা করি সেরকম কোনো, আল্লাহ না করুক, আমরা কোনো বিপদের সম্মুখীন হব না। আমরা কিন্তু সামনেই চলে আসছি বলদিয়া বাজার। এই বাজারটা হয়তো কেমন করে দেখা হয়নি। একটা অনেক সুন্দর বাড়ি, এই সুন্দর বাড়িটা কিন্তু অনেক সুন্দর। আসলে গ্রাম অঞ্চলে যাদের টাকা আছে তারা কিন্তু ভালো পরিবেশে থাকার চিন্তা ভাবনা করে, একটা সুন্দর বাড়ি গাড়ি এইসব নিয়েই কিন্তু তারা চিন্তা ভাবনা করে। আর এটা হলো মোড়, আর সামনে হলো বাজার। এই দিক দিয়ে আপনার সচিপুরি যেতে হয়, আর এটা হলো বলদিয়া বাজার। আসলে একটা এই জায়গায় আসলে একটা শহর শহর ভাব চলে আসে। এটাই হলো বলদিয়া বাজার, আর সামনেই হলো চক বাজার। বাজারটা তেমন বড় না, ছোট পরিসরে। আর এটাই হলো বহুমুখী ছাউনি, যেখানে অনেক ধরনের পণ্য নিয়ে তারা বসে থাকে। আর আমরা এই রোড দিয়েই, এখান থেকে কিন্তু আপনার এই রকম ঢালাই রাস্তা শেষ, আর এইদিকে কিন্তু কাঁচা রাস্তায় আমরা পড়ে গেলাম। গতকাল আমি এদিক দিয়ে গেছিলাম, রাস্তার অবস্থা তেমন ভালো না হলেও তারপরও গ্রামের দৃশ্য তো দেখতেই হবে। এই রাস্তা ধরে আমি যাচ্ছি পাটেশ্বরী ব্রিজ পার। হয়তোবা এই যে সামনে ভাঙা ব্রিজ, এই ব্রিজটা কোনো এক সময় বন্যার কারণে এই ব্রিজটা ভেঙে পড়ছিল, তার পরবর্তীতে কিন্তু এইদিকে কিন্তু ব্রিজটা দিছিল। আর এই রাস্তাটা এই রকম পুরো রাস্তায়
কিছু কিছু জায়গায় রাস্তা ভালো আছে, আবার কিছু কিছু জায়গায় রাস্তা ভালো নাই। এটা এই ব্রিজটা ভেঙে পড়ছে বন্যা হওয়ার কারণে। আসলে একদিকে বাইক ড্রাইভ করতে গেলে এইসব রাস্তায় একদিকে দেখতে হয়, কারণ যেদিকে বাইক ড্রাইভ করতে হয় সেদিকেই দেখতে হয়, না হলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। যেমন বলদিয়া বাজার পর্যন্ত রাস্তা খুব ভালো, এদিকে রাস্তাটা যদি ভালো করতো তাহলে রাস্তায় চলাচল করলে কিন্তু ভালো লাগতো। আমি জানি না আমার এই মোবাইল, আমার ক্যামেরার মধ্যে কি রকম গ্রামের ভিউ আসে, তবে সামনের দিক থেকে যতটুকু ক্যামেরার ভিউ আসে ঠিক ততটুকুই কিন্তু আমার ভিউটা নিতে হয়। পাটেশ্বরী ব্রিজ পার যাচ্ছি, প্রতিদিনও তো আর পাটেশ্বরী ব্রিজ দেখানো সম্ভব না। আজকে আমি মনস্থ করছিলাম যে ভারত বাংলাদেশ যে সীমান্ত আছে আপনার পাথরডুবি এলাকায়, সেই এলাকায় যাওয়ার জন্য। তবে কোনো এক কারণে আমি প্ল্যানটা চেঞ্জ করলাম, কারণ ওইদিকে গেলে প্রায় 2 ঘন্টার রাস্তা। আমি বাইর হয়েছি 4টার সময়, এই 4টার সময় যদি আমি এখান থেকে বের হই আমার যাইতে যাইতে সম্ভবত সন্ধ্যাও লাগতে পারে। এই জন্য চেঞ্জ করে আমি আজকে বলদিয়া ইউনিয়ন দিয়ে ঢুকে আমি পাটেশ্বরী যে ব্রিজ আছে সেই ব্রিজ পর্যন্ত যাব। আর যাইতে যাইতে এই রাস্তার ভিউ, এই গ্রামের ভিউ আপনাদেরকে দেখাবো। 2 দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে রাস্তা মোটামুটি ভালোই আছে। আমি সামনের দিকে একটু কাদা গতকাল দেখেছি, জানি না আজকে কাদা আছে কিনা। তবে যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু বাইক ড্রাইভ করতে ভালোই হবে। তো আমরা গ্রামের ভিউ দেখতে দেখতে, মনোরম পরিবেশ দেখতে দেখতেই যাচ্ছি। কিন্তু কথা বলতে বলতে এই রাস্তাগুলো একটু ড্রাইভ করা খুব রিস্কি হয়ে যায়, কারণ কথা বলতে বলতে তখন একটু ড্রাইভটা একটু ইয়ে হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। ঠিক এই জায়গাটায় আমি কালকে কাদা দেখছিলাম, আজকে রাস্তাটা ভালো করে দিয়েছে। 2 দিন ধরে বৃষ্টি না হওয়ার কারণে প্রচন্ড গরম পড়তেছে, আর এই গরমে হেলমেট মাথায়, আর হেলমেট থাকলে তো মাথার অবস্থা গরমে কি হয় সেটা বোঝা যায়। এদিকে কিন্তু চর অঞ্চল হওয়ায় কিন্তু ভুট্টার আবাদ হয়। গ্রাম অঞ্চল বা চর অঞ্চল যেটাই বলেন, গ্রামের মানুষ কৃষি কাজের উপর নির্ভরশীল। এই দিকের গ্রামগুলো একটু উন্নত, কারণ উন্নত হওয়ার কারণ হলো একটাই, সেটা হলো কৃষি কাজ। আজকের ঈদের 2য় দিন, আর 2য় দিন হওয়ায় মনে হয় ব্রিজ পারে লোক সংখ্যা থাকতে পারে। যদি থাকে তাহলে ভালো, কারণ ওই জায়গার মধ্যে ঈদের সময় প্রতিটা ঈদেই ওই জায়গার মধ্যে মেলা বসে, আর মেলায় কিন্তু তারা ছেলে পেলে বা লোকজন ওই জায়গায় ঘুরতে আসে এবং ঘোরাঘুরি করে এবং তারপরে চলে যায়। এই যে এই রাস্তাগুলো এইরকম হওয়া আমার বাইক ড্রাইভ করতে একটু আরামদায়ক মনে হচ্ছে না, কারণ একদিকে কথা বলতেছি আর একদিকে বাইক ড্রাইভ করতেছি, এই একটা সমস্যা মনে হচ্ছে। এই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, আর এই নদীতে বন্যা যখন হবে তখন যখন পানি আসবে তখন কিন্তু এই নদীতে নৌকা চলাচল ভালোই করবে। আর এই নদীটা লাগছে আপনার পাটেশ্বরী সেই ব্রিজে, ওই এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে, ক্যামেরায় আসবে না এখান থেকে, কারণ এখান থেকে তো আর জুম হবে না, এই জন্য আসবে না। এখানকার রাস্তা বালুর উপরে রাস্তা করছে, যার কারণে বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু এটা ভেঙে গেছে। বালুর মধ্যে বাইক স্লিপ কাটতে পারে, এই জন্য আসতে যাচ্ছি, কারণ এখানে এই রাস্তাটা চরাঞ্চলের মধ্য দিয়েই সম্ভবত পড়ছে, যার কারণে এখানে বালু। আর এই রাস্তা করছে বালু কেটে, মানে বালু ফেলায় রাস্তাটা করছে। চৌধুরী বাজারের ওইদিকে গেলে রাস্তা আবার ওইদিকে আবার ভালো। অটো সামনে আসার কারণে আমার বাইকটা খাদে পড়ছিল। একটু কি বলবো, গ্রাম এলাকায় এরকম হবেই, এটা স্বাভাবিক।
তবে মেইন রোডের থেকে গ্রাম এলাকায় বাইক চলাচল করলে রিস্কই মনে হয়। কেননা মেইন রোডে একটাই রাস্তা, সেটা হলো চতুর্দিকে দেখা যায় না, একদিকে তাকাতে হয়, আর তাকালে কিন্তু বাইকটা ওইভাবে চালালে অ্যাক্সিডেন্ট হবে না। আর গ্রামের রাস্তায় খাল বিল মানে যত ধরনের বিপদ হলো গ্রামের রাস্তায়। গ্রামের রাস্তায় সাবধানতা বশত আমাদের ড্রাইভ করতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। আচ্ছা, একটা কথা বলে রাখি, সেটা হলো চৌধুরী বাজার পার হয়ে একটা রাস্তার মধ্যে একটা জায়গা আছে। সেই জায়গাটা অনেকটা সুন্দর, দুই দিকে গাছ, আর গাছ হওয়ায় জায়গাটা আরো অনেক সুন্দর করে উঠেছে। জায়গাটা অবশ্যই আপনাদেরকে দেখাবো, কারণ এই জায়গাটা চলতি পথে, এই রাস্তায় চলতি পথে পড়ছে, এই জন্য দেখানো যাবে, সমস্যা নাই। আর চৌধুরী বাজারের এইদিকে এই রাস্তাগুলো এইরকম, কারণ এগুলো কাঁচা রাস্তা হওয়ায়, মাটির রাস্তা হওয়ায় এগুলো এরকম। আর এই সময় মেরামত করাও যাবে না, কেননা বৃষ্টি বর্ষার দিন, আর বৃষ্টি বাদলের দিন হওয়ায় এই রাস্তাগুলো যদি মেরামত করে তাহলে এই রাস্তাগুলো আবারও এইরকম হতে পারে। এই জন্য এখন করা সম্ভব না। যখন ভালো দিন আসবে, বৃষ্টি বাদলের দিন ছাড়া যখন ভালো দিনগুলো আসবে, তখন রাস্তা ঠিক এইরকম দিনগুলো থাকলে তখন রাস্তাটা আরো সুন্দর হবে। তখন যদি এখানকার মেম্বার চেয়ারম্যান এই রাস্তাটা মেরামত করবে। আমরা সামনেই চলে আসছি চৌধুরী বাজার, কথা বলতে বলতেই, আর বেশি দূর না। এখান থেকে আবার ভালো রাস্তা শুরু, আর এখন থেকে আমরা ভালো রাস্তায় বাইক ড্রাইভ করতে যাচ্ছি। আর এটাই হলো আপনার সেই চৌধুরী বাজার। এখানে কয়েকটা দোকান আর একটা বহুমুখী ছাউনি হওয়ার কারণে এইটার নাম হলো চৌধুরী বাজার। আর এটা হলো প্রাইমারি স্কুল সম্ভবত, আর ওইদিকে এটা প্রাইমারি স্কুলে। আর আমরা এই বাজারে চলে আসলাম। এটা হলো মোড়, এইদিকে এই রাস্তায় কখনো যাওয়া হয় নাই, তবে যাবো কোনো একদিন। আর এই রাস্তা ধরে আমরা পাটেশ্বরী ব্রিজ পার যাব। যে জায়গাটার কথা বললাম আমি, সামনেই হলো সেই জায়গাটা। আমি যে জায়গাটার কথা বলছিলাম ঠিক এখান থেকে এই জায়গাটা শুরু। এখান থেকে একটু খারাপ হলেও সামনের দিকে ওই জায়গাটা অনেকটা ভালো। এই যে ব্রিজটা পার হলেই কিন্তু জায়গাটা, কারণ এখানে ঈদের সময় মানুষ ঘুরতে আসে, আর আপনার ছবি টবি ওখানে উঠায়। এই ব্রিজটা একটু রিস্কি, যার কারণে সামনে লাল নিশান লাগাই দিছে। এটা ব্রিজ হয়তো হবে কোনো এক সময় নির্মাণ। আর ঠিক এই জায়গাটার কথা আমি বলছিলাম, এই জায়গাটা কিন্তু দুই পাশে গাছ হওয়ার কারণে কিন্তু জায়গাটা একদম অস্থির লাগে। একদম এখানে যদি আমি ছবি উঠাই তাহলে কিন্তু ছবিটা অনেক সুন্দর হবে। আমি ক্যামেরার মধ্যে ধরেছি, তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হলো মোড়, এই রাস্তা দিয়ে হলো সোনাহাট, আর আমরা এই রাস্তা দিয়ে যাব পাটেশ্বরী বাজার, পাটেশ্বরী ব্রিজ পার। আর এই রাস্তাটা বিটুইন দেওয়া হয় নাই, ইটের সলিং করা হয়েছে। আর এই সলিং পুরো রাস্তা গেছে একদম সামনের দিকে নদীর পার পর্যন্ত। নদীর তীরে যে বোল্ডার দেওয়া হয়েছে, সেই বোল্ডারের উপর দিয়ে আমরা ওই রাস্তা ধরেই একদম উঠবো ব্রিজ পার। আমি কিন্তু চলে যাচ্ছি ব্রিজ পারের এইদিকে। আর সামনেই হলো যে নদী ধরে আমরা আসলাম, যে নদীর রাস্তা ধরে আমরা আসলাম, ওই নদীটা লেগেছে এই জায়গার মধ্যে। আর সামনেই হলো সেই নদীটা। আর এটা হলো চরাঞ্চল, এই নদীটা লাগছে ঠিক ওই জায়গায়। এখানে কোনো একটা কাজ হবে নদীর, কারণ এখানে ভাঙছে, এটার কাজ করতে পারে, এই জন্য এখানে ইটের খোয়া এনে রাখছে। আর রাস্তাটা এখানে ভাঙার কারণে এই রাস্তাটা একটু রিস্কি হয়ে গেছে। আর এটা কিন্তু আমরা কিন্তু বর্তমান যাচ্ছি নদীর তীর ধরে। ভুট্টার মধ্যে স্লিপ কেটে লাগছিল আমার বাইকটা, আসলে ভুট্টা পিচ্ছিল জিনিস তো, এই জন্য হয়তো বা স্লিপ কাটছে।
আর ভুট্টা যে পিচ্ছিল জিনিস, একটু জোরে গেলেই বাইক স্লিপ কেটে পড়ে যেতে পারি। ডিজিটাল যুগে সবাই একটু আধুনিক হচ্ছে, কারণ সবাই নতুন নতুন বাইক কিনতেছে। আমার মতো একটা গাড়ি হিরো এক্সট্রিম। আচ্ছা, এই হিরো এক্সট্রিম গাড়িটা কুড়িগ্রাম জেলার আমাদের এই দিকে বেশ ভালোই দেখতেছি, কারণ একটা কম দামের মধ্যে একটা স্টাইলিশ গাড়ি হওয়ায় সবাই এই বাইকটা নিতেছে। কম দাম বললেও ভুল হবে, এখন 1,75,টাকা 75,000 হওয়ায় এই বাইকটা একটু ভালোই, আর দেখতে সুন্দর হওয়ায় সবাই এই বাইকটাই আপাতত নিচ্ছে। এই জায়গাটা চরাঞ্চল হওয়ায় এখানে ঘোড়া আমরা দেখতে পাচ্ছি, কারণ ঘোড়াগুলো বেশিরভাগ থাকে চরাঞ্চলে, কারণ চরাঞ্চলে। তবে আমি দেখতে পাচ্ছি এই যে ঘোড়া খেলা, ঘোড়ার সিট দিচ্ছে, আর আজকে সম্ভবত ওই জায়গায় মানে ঘোড়া খেলা, এই জন্য ওখানে ঘোড়া দেখতেছি। ঘোড়া বেশ কয়েকটা ঘোড়া আবারও যাচ্ছে, আমরা দেখি আজকে ওখানে যাব। এই দিক দিয়ে বালু, ওর বাইক স্লিপ কাটতে পারে, এটার জন্য আমি বললাম। এই যে বলতে বলতেই স্লিপ কাটতে লাগছিল, আর আমরা দেখি ঠিক ওই পর্যন্ত যাই। বালুর মধ্যে বাইক রাইড করলে একটাই সমস্যা, সেটা হলো স্লিপ কাটবে। যদি সেইভাবে বাইক না চালাতে পারেন তাহলে বাইকটা অবশ্যই স্লিপ কাটবে। আর এই ঘোড়া খেলাটা এখানে হচ্ছে, সেটা হলো পাড়েশ্বরী ব্রিজের নিচে। ঘোড়ার সিট যেহেতু দিচ্ছে তাহলে হবে অবশ্যই। আর বাইক রাইড করা খুব একটা রিস্কি মনে হচ্ছে আমার কাছে। যখন পড়েছি আমরা যাই, গিয়ে দেখে আসি। সেই আমরাও দেখি, আপনাদেরকেও দেখাই। হ্যাঁ, এখানে ঘোড়া খেলা হচ্ছে, তবে এখনো সেইভাবে ঘোড়া খেলা লাগে নাই। আপাতত ঘোড়াগুলো আসতেছে, আর একটু পরেই হয়তোবা জমজমাট খেলাটা লাগবে, কারণ প্রচন্ড রোদ, আর রোদের মধ্যে তেমন দর্শকও নাই। আর ওই দিকে, হ্যাঁ, ওই দিকে মেলা বসছে, দোকানপাট আছে। আমরা এখান থেকে ওই দিকেও যাব, গিয়ে আপনাদেরকে ওই দিকের দৃশ্যটাও দেখাবো। আর এখান থেকে ঘোড়ার দৌড়টা দেখেন, ঘোড়ার দৌড় দেখলেই আপনারা বুঝবেন। গ্রাম অঞ্চলে অনেক কিছুই উপভোগ করা যায়, শহরে আমার মনে হয় না এগুলো হয়। ঘোড়া খেলা হয়, আস্তে আস্তে মানুষ এই জায়গাটায় ভরপুর হয়ে যাবে। ওখানে দোকান দেওয়ার জন্য তারা পণ্য নিয়ে যাচ্ছে, দোকান দেবে। আর এখানে অনেক কিছুই বসে গেছে, আর সবাই ঘুরতে আসে। আচ্ছা, আমরা এখানে থাকবো না, আমরা চলে যাব। ওখানে তেমন দেখার কিছু না হয় আমরা চলে আসলাম। আর মেন দেখার জিনিস আছে, সে ওই যে ঘোড়া খেলা, আমরা ওটাও দেখবো না, জাস্ট আপনাদেরকে একটু যে ঘোড়া খেলা হবে ওটাই জাস্ট দেখালাম। তো আমরা এখানে একটু বাইকটা রাখি, বাইকটা রেখে এখানে কাজবাজ চলতেছে, আর এটা ঘিরেও দিয়ে রাখছে এই জন্য। তো এই হলো আজকের ব্লগ।